গুড মৰ্ণিং ক্লাছ। গুড মৰ্ণিং। আজি আমি অনুশীলন কিমান কৰিছিলো? 8.1 কোনটো কৰিছিলো? 3 নোট কৰিছিলো। 3 নোট কৰিম। এতিয়া চোৱাচোন কাৰ মনত আছে তোমালোক সবাইটো দেই। মই এইটো লিখিছো এটা সমকোণী ত্ৰিভুজ। এইটো কি হয়? সমকোণী ত্ৰিভুজ। ভালকৈ বনাই দিছো চবে। মই সুধিম, চবে কবা কাৰ মনত আছে। চোৱা এইটো কি হয়? সমকোণী ত্ৰিভুজ। এইটো সমকোণত আছে নাই? 90 ডিগ্ৰী বি এ চি। এতিয়া কোৱাচোন ইয়াত বাহু কেইটাত আছে? 3টাত। এতিয়া কোনটো বাহুৰ কি নাম? এই বাহুটোৰ কি নাম আছে? এই বাহুটোৰ নাম কি আছিলে? অতিভুজ। এই অতিভুজৰ বাহুটো তোমালোকে এই দুটা বাহুতকৈ দীঘল আছে আৰু পথালি আছে। আছে নাই? মানে এই বাহুটো যোগ কৰিলে যেনেকে এই বাহুটো আমি দীঘলটো মান পাই যাম, তেনেকুৱা আছে হয় নাই? এতিয়া অতিভুজ কাক কোৱা হয়? চোৱা বাহুটো চাই ক'ব পাৰা তাক। বাহুটো চাই তোমালোকে ক'ব পাৰিব লাগে যে অতিভুজ কোনটো বাহু। কোৱাচোন অতিভুজ কোনটো বাহু? এ চি কি? অতিভুজ বাহু। এ চি কি? অতিভুজ বাহু হয় নাই? এ চি কি? এটা অতিভুজ বাহু। তাৰপাছত এৰ বিপৰীত বাহু কোন হবে? এইটো এ কোণ হয় নাই? এইটো এ কোণ, এইটো বি কোণ, এইটো চি কোণ। এর বিপরীত বাহু কোনটো হ'ব? এর বিপরীত মানে এইটো পুরা বিপরীত আছে হয় নাই? এইটো এর বিপরীত বাহু কি হয়? বি সি হয় নাই? এর বিপরীত বাহু কি হয়? বি সি। এর বিপরীত বাহু বি সি। আর সির বিপরীত বাহু? সির বিপরীত বাহু এ বি। বির বিপরীত বাহু বুলি ক'লে এ চিয়ে ক'ব পাৰি তেনেকুৱা হয় নাই? বা সেইটো বাদ দি এতিয়া এর সন্নিহিত বাহু কোনটো? এর সন্নিহিত বাহু এইটো কি বুলি কোৱা হয়? এর সন্নিহিত বাহু হয় নাই? বিৰ সন্নিহিত বাহু বি চি হয় নাই? তোমালোকে বুজি পাইছা হয় নাই? এতিয়া মই যদি কম সাইন এ ইকুৱেল কি হ'ব কোৱাচোন? এই চোৱা সাইন এ বুলি কোৱাৰ লগে লগে প্ৰথমে চোৱা সাইন কলো নহয়। সাইন এ কোৱাৰ লগে লগে আমি এইটো এ কলো নাই তোমালোক? সাইন এ কোৱাৰ লগে লগে আমি এই ত্ৰিভুজটো আমি এ কোণত যাব লাগিব দেই। এ কোণত বুজি পালি নাই? এই দুটা কোণ বাদ দে। সাইন এ বুলি ক'লে আমি কি যাম? এই ত্ৰিভুজটো এ কোণত যাম হয় নাই? সাইন বি বুলি ক'লে আমি ত্ৰিভুজটো বি কোণত যাম। সাইন চি বুলি ক'লে আমি ত্ৰিভুজটো চি কোণত যাম। বুজি পালি নাই? এটা সাইন এ বুলি ক'লে কি হ'ব? ইজুকেল এ কোণৰ বিপৰীত বাহু হয় নাই? মনত আছে নে তোমাৰ? এ কোণৰ বিপৰীত বাহু। এ কোণৰ বিপৰীত বাহু। আৰু ডিভাইডেড কি হ'ব? অতিভুজ। এইটো কি বুলি কয়? অতিভুজ। বুজি পালি নাই? এ কোণৰ বিপৰীত বাহুটোৰ নাম কি আছিলে? বি চি। বি চি ডিভাইডেড এ চি হয় নাই? সাইন তেনেকৈ ঠিক কস এ বুলি ক'লে কোৱাচোন কি হ'ব? এ কোণৰ সন্নিহিত এৰি আছিলে ন? সন্নিহিত বাহু হয় নাই? বাহু ডিভাইডেড কি আছিলে? অতিভুজ। ডিভাইড কি আছিলে? অতিভুজ। কস তাৰপিছত কি আহিব? টেন ইজুকেল কি হ'ব? চবৰ মনত আছে নাই? নে চাই কৈছ? নাই চোৱা নহয়? এ কোণৰ সন্নিহিত বাহু হয় নাই? বিপৰীত বাহু এ কোণৰ মনত আছে গম পালো কেনে হয় নাই? এর বিপরীত বাহু ডিভাইডেড কি আছিলে? এর বিপরীত বাহু ডিভাইডেড এর সন্নিহিত বাহু। তেতিয়া আমি কি পাম? টেন এ। এই তিনটা
তোমালোকে মনত থবা সাইনৰ বিপৰীত কি? সাইনৰ বিপৰীত কি? কোসেক। আৰু কচৰ বিপৰীত সেক এ, হয় না? আৰু টেনৰ বিপৰীত কট এ। এই বিপৰীত বুলি ক'লে কি হ'ব? তোমালোকে এই লবটো হৰত লিখি দিবা, হৰত লবত লিখি দিবা, হয় না? বেছি টান নেকি? নাই নহয়। ইয়াৰ বিপৰীত কি বুলি ক'লে, সাইন এ বুলি ক'লে কি হ'ব? কস। কি হ'ব? কসেক। কসেক এ, হয় না? কসেক এ ইকুয়াল কি হ'ব? এ সি কি অতিভুজ, এ সি অতিভুজ, আর তলত কি হবে? এ কোণৰ বিপৰীত বাহু, হয় না? মানে এ সি ডিভাইডেড বি সি, বুঝি পালি নাকি? এইটো উজু আছে। কস এর বিপরীত কি আছিলে? কস এর বিপরীত কি হব? সেক এ, হয় না? কস এর বিপরীত কি হব? সেক এ। ইয়ার বিপরীত কি হব? উপরত কি হব? অতিভুজ। উপরত অতিভুজ কি আছে? এ সি। অতিভুজ কি আছে? এ সি। আর ডিভাইডেড কি হব? এ কোণৰ সন্নিহিত বাহু নাকি? হ্যাঁ, সন্নিহিত বাহু কি এর সন্নিহিত বাহু হয় না? এ বি। বুঝি পালি নাই? একেটাই। তারপর হইল কি টেনৰ বিপরীত কি? কট এ। টেনৰ বিপরীত কি? কট এ। এটা চোৱা কট এ, এটা বিপরীত বুলি ক'লে আমি ওপৰত কি লিখিম? এ কোণৰ সন্নিহিত বাহু। এ কোণৰ সন্নিহিত বাহু কি আছে? এ বি। এ বি কি আছে? এ বি। তাৰপাছত এর বিপরীত বাহু কি আছে? বি সি। এইটো হয় নাই? এইটো উল্টা পুল্টা কৰিলে হৈ যাব। ঠিক আছে? এইখিনি তোমালোকে চবে মনত থবা, চবে মনত থবা দেই। এইখিনি যিমান মই পইণ্ট দিছো, এইখিনি মনত থলে তোমালোকে যিকোনো প্ৰব্লেম খিনি তোমালোকে কৰিবলৈ সুবিধা হ'ব। এই 3 নম্বৰ কি আছে কিতাপটো দিয়াচোন চাওঁ। 3 নম্বৰটো চাওঁ কি দিয়া আছে। কিন দে কিতাপ। শুন, 3 নম্বৰটো দিছে কি? যদি সাইনে কিমান দিছে? সাইনে কিমান দিছে? 3/4। তেন্তে কস এ আৰু টেন এ ওলোৱা। কস এ আৰু টেন এ উলিয়াই। এতিয়া আমি ইয়াত চোৱা, আমি এটা ধৰি ল'ম, ত্ৰিভুজ এটা আমি ধৰি ল'ম দেই। আমি ত্রিভুজ এটা ধৰি ল'ম, এটা সমকোণী ত্রিভুজ আমি ধৰি ল'ম। যদি সমাধান কৰিম প্ৰব্লেমটো, সমাধান কৰিম কি? ধৰা হ'ল এ বি সি এটা সমকোণী ত্রিভুজ। এটা সমকোণী ত্রিভুজ, এটা সমকোণী ত্রিভুজ, হয় নাই? মানে বি কিমান হ'ব? বি ইকুয়াল বি কোণটো কিমান হ'ব? 90 ডিগ্ৰী। কি হ'ব? বি কোণটো কি হ'ব? 90 ডিগ্ৰী দেই। এটা সমকোণী ত্রিভুজ বি কোণটো কি হ'ব? 90 ডিগ্ৰী। এটা দিয়া আছে, আমি লিখিম কি লিখিম? দিয়া আছে কিমান? সাইন ইকুয়াল কিমান? দিয়া আছে সাইন ইকুয়াল কিমান? 3/4। এটা সমকোণী ত্রিভুজটো বনাই দিছো, সাইডত আমি বনাই দিম দেই। এইটো হয় নাই? এইটো সমকোণী ত্রিভুজ বি কোণটো 90 ডিগ্ৰী। বি কোণটো কি? 90 ডিগ্ৰী। বি কোণটো 90 ডিগ্ৰী। এইটো বি, এইটো দিলো এ, এইটো দিলো সি। এতিয়া সাইনে কিমান দিছে? 3/4। এতিয়া সাইন ইকুয়াল 3/4। এতিয়া কোৱাচোন তোমালোকে সাইনে ফৰ্মুলাটো কি হ'ব? সাইনে ফৰ্মুলাত সেই ত্রিভুজটো চাই কোৱা সাইনে ফৰ্মুলাত ত্রিভুজটো চাই কোৱাচোন কি হ'ব? কোৱা। হা, এইটো হয় নাই সাইনে? ইয়াত লিখিছা সাইন এ ইকুয়াল কোৱা। সাইনে বুলি ক'লে আমি এই ত্রিভুজটো আহিম। কোনটো আহিম? এই ত্রিভুজটো এ কোণটো আহিম, হয় নাই? এটা কি হবে? এ কোণৰ বিপরীত বাহু ডিভাইডেড অতিভুজ। এ কোণৰ বিপরীত বাহু, হয় নাই? এটা চোৱা, এ কোণৰ বিপরীত বাহুটোৰ নাম কি? বি সি। কি হ'ব? বি সি। আর অতিভুজের নাম কি? এ সি। বুঝি পারি না? এ থেকে
সাইন সাইনৰ মান এইটো হয় BC ডিভাইডেড বাই AC। তো সাইনৰ মান কিমান দি আছে 3/4, গতিকে আমি ইয়াত 3/4 লিখিব পাৰিম নে? এইটো ইয়াৰ লগত সমান, এইটো ইয়াৰ লগত সমান, বুজি পাৰিম? মানে তিনটাই সমান, বুজি পাৰিম নে? এতিয়া সাইন এ ইকুৱেল কি পালো BC ডিভাইডেড বাই AC ইকুৱেল 3/4 পালো, বুজি পালি নে? নাই পোৱা? সাইন এ ইকুৱেল কিমান পালো আমি BC মানে কি সাইন এ কোণৰ বিপৰীত বাহু আৰু অতিভুজ কি আছে AC। তাৰপিছত ইয়াৰ মান কিমান দিছে সাইনে 3/4। এতিয়া কোৱাচোন এতিয়া BC মান আমি তুমি কিমান পালা? আৰু AC মান 4। এতিয়া আমি ডাইৰেক্টলি 3 বুলি লিখিব নোৱাৰিম। এতিয়া আমি লিখিম কি ধৰা হল আমি মানখিনি লিখি দিছো দেই। ধৰা হল BC ইকুৱেল 3K বুলি দিম। কি দিম? কে এটা ধৰিলো, কে এটা কি ধনাত্মক সংখ্যা বা কনস্ট্যান্ট, বুঝি পালি নাই? 3K আর AC ইকুৱেল কি দিম 4K। ঠিক আছে, আমি ইয়াত লিখি দিম য'ত কে এটা ধনাত্মক সংখ্যা, কি লিখিম কে এটা ধনাত্মক বা কনস্ট্যান্ট বা দ্ৰৱক বুলি কয় দেই। য'ত কে এটা ধনাত্মকে লিখি দিম, বুঝি পালি নাই? ধনাত্মক, এটা ধনাত্মক সংখ্যা, বুঝি পালি নাই? এটা BCৰ মান দিছে 3K, ACৰ মান দিছে কি দিছে 4K। আমি পালো কি BCৰ মান কি পালো? BCৰ মান পালো আমি 3K, ACৰ মান পালো 4K। BCৰ মান পালো 3K, ACৰ মান পালো 4K। এতিয়া উলিয়াব কি দিছে আমাক cos আৰু tan। এতিয়া এই ফৰ্মুলাটো চাই পিনে ক'ব লাগে cos আৰু tan এর মান কিমান, এই ফর্মুলাটা চাই ক'ব লাগিব, বুঝি পালি নাই? cos a, এতিয়া কি উলিয়াম আমি cos a। এতিয়া cos a যদি মান উলিয়াব হলে এইটো চোৱা, cos a যদি মান উলিয়াব হলে cos a আৰু tan a, এতিয়া লিখি দিম ৰ ABC সমকোণী ত্ৰিভুজৰ পৰা হয় না পাইথাগোৰাছৰ সূত্ৰ মতে, পাইথাগোৰাছৰ আমি সূত্ৰ বহাই পিনে মানখিনি বহুৱাই দিম, তেতিয়া আমি দুটা মান পাম, নহলে নাপাম। এই লিখি লোৱাচোন তোমালোক। ইয়াৰ পৰা বুজি পালি নে ক তোমালোক? ইয়াৰ পৰা বুজি পাইছ নে? এতিয়া cos a আৰু tan a মান উলিয়াব হলে প্ৰথম আমি এটা মান উলিয়াব লাগিব। এতিয়া আমি দুটা বাহুৰে মান পালো, হয় নাই? এই দুটা বাহুৰে মান পালো আৰু এটা বাহুৰ মান পাবলৈ বাকী আছে। এতিয়া আমি cos আৰু tan a মানটো উলিয়াব পাৰিম। এতিয়া চোৱা ইয়াত কি পালো BC পালো, AC পালো, কিন্তু A Bৰ মানটো পাইছো জানো? নাই পোৱা নহয়। এতিয়া A Bৰ মানটো আমি পাব হলে, A Bৰ মান আমি উলিয়াব হলে আমি পাইথাগোৰাছৰ ফৰ্মুলা বা পাইথাগোৰাছৰ উপপাদ্যত যাব লাগিব দেই। পাইথাগোৰাছৰ উপপাদ্য আমি যদি ক্যালকুলেশন কৰি লম, তেতিয়া আমি কি মান পাম A B বাহুটোৰ মান পাম। তেতিয়া আমি cos a আৰু tan এর মান আমি উলিয়াব পাৰিম। ঠিক আছে, তোমালোকে লিখি লোৱা চবে। বুজি পাইছ নে? পাইছ না? ঘৰত 2-3বাৰ অঙ্কখিনি বাৰে বাৰে কৰি থাকিবি, সব আহি যাব দেই। লিখি লোৱাচোন। যদি চোৱা আমি লিখিম যদি ABC এটা সমকোণী ত্ৰিভুজ, তেতিয়া পাইথাগোৰাছৰ সূত্ৰ মতে পাওঁ লিখিম দেই। সমকোণী ত্ৰিভুজ গম পালো হয় নাই? আমি লিখিম ABC সমকোণী ত্রিভুজ, হয় নাই? সমকোণী ত্রিভুজ তেন্তে পাইথাগোরাসের উপপাদ্য মতে পাইথাগোরাসের উপপাদ্য মতে এই ত্রিভুজটি চাই কোৱা চবে ক AC হোল স্কয়ার ইকুয়াল AB হোল স্কয়ার, AC হোল স্কয়ার ইকুয়াল AB হোল স্কয়ার, তাৰপাছত প্লাস কোনে কব প্লাস BC হোল স্কয়ার, প্লাস BC হোল স্কয়ার। এতিয়া
এচিৰ মান কিবা আছে নেকি তাত? আছে। এচিৰ মান কি আছে? 4k। এইটো কি দিওঁ? 4k হোল স্কোয়ার। বুঝি পালি? এ বিৰ মান কিবা আছে নেকি? নাই। গতিকে এ বিৰ মানটো নাই যদি আমি এ বি ভাৱে বহাই দিম। যেনেকুৱা আছে তেনেকুৱা বহাই দিম, হয় নাই? প্লাস বি সির মান কি দিয়া আছে? 3k। বি সির মান 3k হোল স্কোয়ার। বুঝি পালি নাই? এতিয়া চোৱা ইয়াতে ক্যালকুলেশন কৰিম। এতিয়া চোৱা ইয়াকটো পাৰি নাই। এতিয়া 4k দুটা পূৰণ কৰিলে কিমান পাম? 4k, হ্যাঁ 16k স্কোয়ার। 16k স্কোয়ার। চোৱা এইটো 4k হয় নাই? আৰু 4k মই যদি দুটা পূৰণ কৰিম কিমান পাম? চোৱা এইটো 4k দুটা আছে নাই? এইটো 4k আছে নাই দুটা? সেইটো মানে 4k মানে কি বুজি পালা? 4k স্কোয়ার মানে কি বুজিল? 4k দুটা পূৰণ হ'ব। এটা 4 4 গুণ কিমান? 16। আৰু k আৰু k পূৰণ কৰিলে কি পাম? k দুটা পূৰণ কৰিলে কি পাম? k স্কোয়ার। এইটো বুজি পালি নাই? 16k স্কোয়ার কি বহিব? 16k স্কোয়ার। ঠিক আছে? ইজুকেল এ বি টু এ বি ভাগে বহিব, একো নাই, হয় নাই? যেনেকুৱা তেনেকুৱা। প্লাস এই 3k দুটো পূরণ করলে কি পাম? 3 3 গুণ 9 আর কে দুটো পূরণ করলে স্কোয়ার, 9k স্কোয়ার। বুঝি পালি? এতিয়া চোৱা এতিয়া আমি এ বি টুক আমি এইফালে লৈ আনিম আৰু 16k টোক সেইফালে লৈ যাম। তেতিয়া ইয়াত যোগ মাইনাস যোগ কৰিব পাৰিম, নহলেতো নোৱাৰিম, হয় নাই? এতিয়া আমি এ বি টুক যদি ইয়াৰ আগত কি চিন আছে? প্লাস চিন আছে। এইপিনে লৈ আনিলে কি হ'ব? মাইনাস। কি আহিব? মাইনাস এ বি হোল স্কোয়ার। বুঝি পালি নাই? ইজুকেল এইটো আছে কিমান? এইটো প্লাস চিনে আছে, হয় নাই? এটা 9k স্কোয়ার। এইটো প্লাস চিন আছে নাই? 16k স্কোয়ার। এইখানে লৈ আনিলে কিমান হ'ব? মাইনাস 16k স্কোয়ার। ঠিক আছে? এতিয়া চোৱা মাইনাস এ বি হোল স্কোয়ার, এইটো হয় নাই? এতিয়া চোৱা ইয়াত কি আছে? প্লাস, ইয়াত কি আছে? মাইনাস। ইয়াতো কে স্কোয়ার আছে, ইয়াতো কে স্কোয়ার আছে। গতিকে আমি যোগ বিয়োগ কৰিব পাৰিম দেই। মিলিছে নি? ইয়াৰ লগতো কি কি আছে? কে স্কোয়ার। ইয়াৰ লগতো কে স্কোয়ার আছে, মিলিছে। গতিকে প্লাসে মাইনাসে কি হ'ব? মাইনাস। এই 16 পৰা 9 গ'লে 7, হয় নাই? 7 কি হ'ব? 7k স্কোয়ার। ডাঙৰ সংখ্যাটো কি চিন আছে? মাইনাস। মাইনাস। বুজি পালি নাই? এতিয়া এই মাইনাসটো হৰণ কেনসেল হ'ব, হৰণ কেন। বুজি পালি নাই? থাকিল কিমান? এ বি স্কোয়ার 7k স্কোয়ার। এ বি স্কোয়ার এইটো মই ইয়াত লিখিছো দেই। নাইকিয়া হ'ল কি জানো? এইটো চাওক বেলেগ কালাৰত লিখি দিছো। এতিয়া কি পালো আমি? কি কোৱাচোন? এ বি হোল স্কোয়ার ইজুকেল কিমান পালো? মাইনাসটো কেনসেল হ'ল, 7k স্কোয়ার হ'ব, হয় নাই? এতিয়া চোৱা এ বি ইয়াত স্কোয়ার আছে, ইয়াতো স্কোয়ার আছে। গতিকে আমি দুইফালে যদি ৰুট বহাই দিম তেতিয়া স্কোয়ারবোৰ কেনসেল হৈ যাব। বুজি পালি নাই? এই চা এ বি স্কোয়ার আছে নাই? ইয়াৰ ওপৰত ৰুট বহাই দিলো, হয় নাই? ইয়াকো আমি টুপি পিন্ধাই দিলো, ইয়াকো টুপি পিন্ধাই দিলো। বুজি পালি নাই? এজনক টুপি পিন্ধালে নহ'ব, দুইজনক পিন্ধাব লাগিব। এইটো চা, বুজি পালি নাই? ৰুট আৰু 2 কেনসেল গ'ল নাই? ৰুট আৰু 2 কেনসেল। দেয়াৰ ফৰ এ বি ইকুৱেল কিমান পালো? 7k। এ বি কিমান পালো? 7k। এটাকে আমি ইয়াত লিখি দিম কি? এ বি মান কিমান পালো? 7k। এটা তিনটা বাহুর আমি মান পালো না? তিনটা বাহুর মান বি সির মান কিমান পালো? 3k। এ সির মান কিমান পালো? 4k। এ বির মান কিমান পালো? 7k। এতিয়া আমি মানখিনি বহাই দিম, তেতিয়া আমাৰ এনসাৰ ওলাই যাব। এতিয়া উলিয়াব কি কি দিছে? cos আৰু tan। এইখিনি লিখি লোৱা, বেছি টান নাই, একদম উজু আছে। প্ৰথমে তোমালোকে চিনি পাব লাগিব অতিভুজ। কি চিনি পাব লাগিব? অতিভুজ। আৰু বিপৰীত বাহু চিনি পাব লাগিব, আৰু সন্নিহিত বাহু। তিনটা বাহু আছে, হয় নাই? এটা ত্ৰিভুজত কেইটা বাহু আছে? তিনটা বাহু। কি কি বাহু নাম কোৱাচোন? অতিভুজ, সন্নিহিত বাহু, বিপৰীত বাহু। আৰু কিবা আছে নেকি? সেইটো মিলি কি হৈছে? ত্ৰিভুজ এটা হৈছে। কি হৈ গৈছে? ত্ৰিভুজ। তিনটা বাহু আমি চিনি পাব লাগিব। অতিভুজ কোনটো হয়, সন্নিহিত বাহু কোনটো হয়, তাৰপাছত কি বাহু? বিপৰীত বাহু। কি হয়? হয় নে? বিপৰীত বাহু মানে এটা কোণৰ আনটো মানে মুখামুখি যিটো বাহু থাকে তাক কি বুলি কয়? বিপৰীত বাহু। এটা ত্ৰিভুজত আমি তিনটা বাহুৰ নাম পাইছো।
এটা হল কি অতিভুজ, এটা হল সন্নিহিত বাহু, আৰু এটা কি বিপৰীত বাহু। বুজি পালি নাই? এই যে বিপৰীত বাহু তোমালোকে চিনি পাব লাগিব, তেতিয়া আমি ফৰ্মুলাটো উলিয়াব পাৰিম। সাইন এ ইজুকেল কি কি আছিলে? এ কোণৰ বিপৰীত বাহু ডিভাইডেড অতিভুজ। এ কোণৰ কি আছিলে? বিপৰীত বাহু ডিভাইডেড অতিভুজ। এ কোণৰ বিপৰীত বাহু ডিভাইডেড অতিভুজ। সাইন এ ফৰ্মুলা কি আছিলে? এই চবে ক, সাইন এ ফৰ্মুলা কি আছিলে? এ কোণৰ বিপৰীত বাহু ডিভাইডেড অতিভুজ। সাইন এ, হয় নে? এ কোণৰ বিপৰীত বাহু ডিভাইডেড অতিভুজ। কস এ ফৰ্মুলা আছিলে কি? এ কোণৰ সন্নিহিত বাহু ডিভাইডেড অতিভুজ। টেন এ আছিলে কি? এ কোণৰ বিপৰীত বাহু আৰু এ কোণৰ সন্নিহিত বাহু। এই তিনটা একদম বাৰে বাৰে ঘৰত লিখি থাকিম দেই। হল নাই? লিখা হল নাই? দেই, পৰীক্ষা কিমান তাৰিখৰ পৰা আছে? পৰীক্ষা দিবি, নহলে ফৰ্ম ফিল আপ কৰিব নিদিব। কোন কোন স্কুল যোৱা নাই, বেমাৰ চেমাৰ আছে? এইকেইটা পৰীক্ষা দিব ন অংকখিনি, হয় নাই? শিকি ল, অংক এইবোৰ পাছ কৰিব লাগিব। হল নাই লিখা? হা, পটাপট লিখ। সাইন এ ইজুকেল এ কোণৰ বিপৰীত ডিভাইডেড কি আছিলে? অতিভুজ, হয় নাই? অতিভুজ কোণ, বিপৰীত বাহু কোণ, আৰু কি সন্নিহিত বাহু কোণ। এই তিনটা বাহু আমি মিলি এটা সমকোণী ত্ৰিভুজ সৃষ্টি কৰিছো। বুজি পালি নাই? এতিয়া আমি তিনটা বাহুৰ নাম পালো। এতিয়া চোৱা, তিনটা বাহুৰ নাম পালো, হয় নাই? BC ৰ মান কিমান পালো? BC ৰ মান কিমান পালো? 3K। AC ৰ মান কিমান পালো? 4K। AB ৰ মান কিমান পালো? 7K। এতিয়া আমি চোৱা কি উলিয়াব? cos A আৰু tan A, হয় নাই? এতিয়া চোৱা cos A কি উলিয়াব দিছে? cos A ফৰ্মুলা কাৰ কাৰ মনত আছে কোৱা? ক অতিভুজ। এতিয়া এ কোণৰ সন্নিহিত বাহু। এতিয়া এ কোণৰ সন্নিহিত বাহু কোনটো হয়? এই ত্ৰিভুজটো চাই কোৱা কোনটো হয়? এ কোণৰ সন্নিহিত বাহু এইটো হয় নাই? এ কোণৰ, এইটো এ কোণ আৰু এইটো বাহু, হয় নাই? এইটো বি, এ বি। এই বাহুটো কি বুলি কয়? এ কোণৰ সন্নিহিত বাহু। এ কোণৰ সন্নিহিত বাহুটোৰ নাম কি আছিলে? এ বি। কিমান আছিলে? এ বি ডিভাইডেড কি আছিলে? অতিভুজ, হয় নাই? অতিভুজ কি আছিলে? এইটো হল, এইটো কি বুলি কয়? অতিভুজ। এ চি কি বুলি কোৱা হয়? অতিভুজ এ চি। বুজি পালি নাই? এতিয়া আমি ইয়াত লিখিম ইজুকেল এ বিৰ মান কিমান পাইছো আমি? এ বিৰ মান লম্বা কিমান? এ বি কিমান লম্বা আছে? 7K, হয় নাই? লম্বা কিমান আছে? 7K। এ চি কিমান আছে? 4K। এ চি কিমান আছে? 4K। এতিয়া চোৱা, ইয়াত হৰণ কৰিলে কে হৰণ কৰিলে এবাৰত যাব নাই? ইজুকেল কিমান থাকিব? 7/4। কিমান পালো আমি? 7/4। এতিয়া সাইন এ মান কিমান পালো? therefore সাইন এ ইজুকেল কিমান পালো? 7/4। বুজি পালি নাই? এতিয়া কি আহিব? tan এ। কি উলিয়াম? tan এ। এতিয়া tan এ ফৰ্মুলাটো কোৱাচোন কি আছিলে? এ কোণৰ বিপৰীত বাহু। ভালকে মনত থবি। এ কোণৰ বিপৰীত বাহু ডিভাইডেড, চবে ক মনতে নাই? এ কোণৰ সন্নিহিত বাহু। tan এ, হয় নাই? tan এ ফৰ্মুলা কি আছিলে? এ কোণৰ বিপৰীত বাহু। এ কোণৰ বিপৰীত বাহু কোনটো হ'ব? এৰ বিপৰীত বাহু এইটো এ, হয় নাই? এইটো কি হ'ব? বি চি। এৰ বিপৰীত বাহু কি আছে? বি চি, হয় নাই? আৰু কি আছিলে? এৰ সন্নিহিত বাহু। এইটো এ tan এ বুলি ক'লে এ টো চাব লাগিব দেই। এই কোনটো মন কৰিব লাগিব। বুজি পালি নাই? নহলে ইয়াত যদি এ বি একো নিলিখিম তেতিয়া টেনৰ একো অৰ্থই নাই। বুজি পাইছা নাই? tan এ, এইটো tan এ, হয় নাই? এতিয়া এ কোণৰ বিপৰীত বাহু কি পালো? বি চি। এতিয়া এ কোণৰ সন্নিহিত বাহু কি পালো? এ বি। ইয়াত কি হ'ব? এ বি। এতিয়া চোৱা, বি চিৰ মান আমি কিমান পাইছো? বি চিৰ লম্বা কিমান আছিলে? 3K। বি চি কিমান? 3K। আৰু এ বিৰ মান কিমান? 7K। গতিকে এইটো হৰণ কৰিলে কে কেনচেল, থাকিব কিমান? 3/7। এতেকে tan ইজুকেল কিমান পালো? 3/7। এইটো আছে এনসাৰ, চোৱাচোন তোমালোকৰ। এইটোৱে হ'ব লাগে এনসাৰ। চোৱা, কিবা যদি ভুল হৈছে চোৱা।
নাই ইয়াত ভুল আছে, ভুল আছে। আমি আমি মানটো ওলোৱাটো ভুল কৰিলো তাত। হা ভুল আছে এইটো যে প্ৰথম যে মই কৰিছিলো যে এই মানটো যে পাইথাগোৰাছৰ ফৰ্মুলাত এইটো ভুল হ'ল। এইটো কিমান হ'ব লাগিছিলে? এইটো এটা ৰুট হ'ব লাগিছিলে। ইয়াত কি হ'ব লাগিছিলে? এটা ৰুট 7 হ'ব লাগিছিলে। চোৱা এইটো আমাৰ ভুল হৈ গ'ল লিখাটো দেই। আমি যে লিখিছিলো যে কি আছিলে, চাওঁ কিতাপটো বহিটো চাওঁ, মই মোহাৰি দিলো তাত কেলকুলেশ্যন কৰা ভুল হৈ গ'ল। এইটো চোৱা, চোৱা চোৱা এইটো চোৱা, এইটো চোৱা, এইটো যে মই কাটি দিলো, চোৱা এইটো ঘপকলে কাটিব নালাগিছিলে, এইটো ভুল হৈ গ'ল। এইটো স্কোৱাৰটো কাৰ লগত আছে? 7k লগত আছে, হয় নাই? কিন্তু আমি দুইটা লগতে দিলো, কিন্তু এইটো কটা সময় চোৱা, এই স্কোৱাৰটো 7k লগত থাকিব আৰু এইটো কাৰ লগত থাকিব? এইটো লগত থাকিব। বুজি পালি নাই? এতিয়া এইটো কেনচেল যাব। এ বিৰ মান কিমান পালো আমি? ৰুট 7 এইটো পাব লাগিছিল। বুজি পালি নাই? ৰুট 7k পাব লাগিছিল। গতিকে আমি ৰুট 7 এইটো কি হ'ব? ৰুট হ'ব। বুজি পালি নাই? এইটো হ'ব। ঠিক আছে, এইটো মই কৰা ভুল হৈছিলে দেই। কাৰণ ইয়াত চোৱা, এই 7 গুণ ইয়াত স্কোৱাৰ নাই নহয়। যদি স্কোৱাৰ থাকিলেহেঁতেন এই ৰুটটো কেনচেল হ'লহেঁতেন। ইয়াত স্কোৱাৰ আছে জানো? নাই, অনলি 7 আছে। গতিকে 7 আছে, গতিকে ইয়াৰ বৰ্গমূল আমি উলিয়াব নোৱাৰিম। বুজি পালি নাই? সেইকাৰণে ৰুট 7 থাকি গ'ল, কিন্তু ইয়াত কে দুটা আছে, গতিকে এইটো ৰুট আৰু এই স্কোৱাৰটো কেনচেল হ'ল। এটা থাকিল কিমান? ৰুট 7 ইনটু কে। ঠিক আছে, এতিয়া ইয়াৰ ক্ষেত্ৰত কি আহিব? এইটো আহিব। ঠিক আছে, এইটো আছে নে আনসাৰ? হা এইটো অলপ ভুল আহিছিলে, তোমালোকে লিখি লোৱা। কি দিম বহিটো? এটা সাইনে পালো কি ৰুট 7 ডিভাইডেড বাই 4, টেনে পালো কি 3 ডিভাইডেড বাই ৰুট 7। সবে লিখি লোৱাচোন, বেছি টান নাই। টান আছে নি? টান আছে, বুজি নাপালে এইটো তহঁতৰ এইটো কি অংক হয় কি নাই তেনেকুৱা লাগিব। বুজি পাই এই ফৰ্মুলা কেইটা তোমালোকে আৰু লিখিবা দেই, একদম পাহৰিব নালাগে। সাইন ইকুৱেল এইখিনি ভালকে। এই চোৱা, এতিয়া দিয়া আছে, এইটো কি কেই নম্বৰ? 4 নম্বৰ। দিয়া আছে যে 15 cot a ইকুৱেল কিমান? 8। 15 cot a কিমান দিছে? 8। তেন্তে সাইন এ আৰু sec a ওলোৱা, হয় নাই? এতিয়া দিয়া আছে, আমি কি বুলি ভাবিম চোৱা, এটা সমকোণী ত্ৰিভুজৰ কথা আছে। সাইন এ cot a tan এইবোৰ থাকিল কি বুলি ভাবি? এটা সমকোণী ত্ৰিভুজ বুলি ভাবি আমি লিখি ল'ম কি, হয় নাই? দিয়া আছে 15 cot a ইকুৱেল কিমান? সমাধান 15 কি আছে? আমি প্রথমে লিখি লম, দিয়া আছে, হয় নাই? দিয়া আছে, কি দিয়া আছে কোৱা আকৌ? কি দিয়া আছে? 15 cot a ইকুৱেল 8, হয় নাই? 15 cot ইকুৱেল 8। therefore cot a কিমান হ'ব? ইকুৱেল কিমান হ'ব? এইটো 15 টোক 8ক কি কৰিব? ডিভাইডেড যাব। কিমান হ'ব? 15। 8 ডিভাইডেড বাই 15, হয় নাই? 8 ডিভাইড বাই কি আছে? 8 ডিভাইডেড বাই 15। cot a কিমান পালো মানে আমি? 8 ডিভাইডেড বাই 15 পালো। এতিয়া ইয়াৰ পৰা আমি সাইন এ আৰু sec a উলিয়াম। বুজি পালি নাই? ইয়াৰ পৰা কি উলিয়াম? সাইন এ আৰু sec a। এইটো যদি সমকোণী ত্ৰিভুজ চোৱা, এইটো যদি সমকোণী ত্ৰিভুজ, এইটো কি ত্ৰিভুজ? সমকোণী ত্ৰিভুজ। সমকোণী ত্ৰিভুজ বুলি ক'লে আমি বি টো কি দিম? 90 ডিগ্ৰী। কি বিটো 90 ডিগ্ৰী আছে, হয় নাই? এতিয়া চোৱা, cot a ফৰ্মুলাটো কোৱাচোন তোমালোকৰ মনত। তেতিয়া বাহুটো আমি যোগ পাম। কোৱা, cot a ফৰ্মুলা কি হ'ব? টেনৰ বিপৰীত কি? cot। টেনৰ বিপৰীত কি? cot। টেনৰ বিপৰীত cot। তেনেহ'লে কি হ'ব? a কোণৰ, সেই টেনৰ আছিলে কি? a কোণৰ বিপৰীত বাহু। cotৰ হ'ব a কোণৰ সন্নিহিত বাহু। a কোণৰ সন্নিহিত বাহু কি হয়?
এ বি কি হয় এ বি আৰু এ কোণৰ বিপৰীত বাহু টেনৰ বিপৰীত কি আছে টেন ইজুকেল কি আছিলে এ কোণৰ ভালকে চাই কচোন তাতে মোকো খেলি মেলি কৰি দিওঁ ডিভাইডেড সন্নিহিত বাহু হয় না তাৰ বিপৰীত কি হ'ব এ কোণৰ সন্নিহিত বাহু এ কোণৰ বিপৰীত বাহু এতিয়া এ কোণৰ সন্নিহিত বাহু কি পালো এ বি আৰু এ কোণৰ বিপৰীত বাহু কি পালো বি চি বুজি পালি নাই বি চি ইজুকেল কিমান পালো এ ডিভাইডেড বাই কিমান 15 পালো নাই এ ডিভাইডেড বাই 15 এতিয়া লিখিম ধৰা হ'ল আমি কি লিখিম ইয়াত ধৰা হ'ল হয় নাই এ বি ইজুকেল কিমান পাম ইজুকেল কিমান কে বুলি ধৰিম কি দিম কে 8 কে কিমান ধৰিম 8 কে বি চি কিমান ধৰিম 15 কে হয় নাই এতিয়া লিখি দে য'ত কে এটা কি লিখিম ধনাত্মক সংখ্যা কে এটা কি লিখিম ধনাত্মক বা দ্ৰৱক ধনাত্মক লিখিছো ধনাত্মক সংখ্যা এটা কি লিখিম ধনাত্মক সংখ্যা এ বি চি এটা সমকোণী এটা কি আছে পাইথাগোৰাছ আছে নহয় পাইথাগোৰাছ আমি ক'ত এৰিম তাক আমি দুটা বাহুৰ মান পালো হয় নাই দুটা বাহু কিমান দীঘল কিমান লম্বা আমি দুটা বাহুৰ মান পালো আৰু একটা বাহুৰ মান উলিয়াব বাকী আছে এ বি পালো এ বি কিমান পালো 8 কে বি চি কিমান পালো 15 কে হয় নাই এ বি বি চি তেনে এ চি মান বাকী আছে হয় নাই এ চি মান এটা পাইথাগোৰাছ আহিব বুজি পালি নাই পাইথাগোৰাছৰ ফৰ্মুলা এই তোমালোকে এই সমকোণী ত্ৰিভুজটো চাই ক'ব পাৰিব লাগে পাইথাগোৰাছে এতিয়া কি আছিলে পাইথাগোৰাছৰ উপপাদ্য মতে therefore ডাইৰেক্ট লিখিম কি পাইথাগোৰাছৰ উপপাদ্য মতে পাইথাগোৰাছৰ ফৰ্মুলাটো ক এই ত্ৰিভুজটো চাই ক'ব পাৰিব লাগে এ চি হোল স্কয়াৰ ইকুৱেল এ বি হোল স্কয়াৰ ইকুৱেল প্লাস কি হ'ব বি চি হোল স্কয়াৰ বুজি পালি নাই হ্যাঁ বুজি পোৱাই নাই ময়ে নাই বুজি আৰু বুজি পালি নাই বুজি পালি বুজি পাই আছো মই একটা বুজি আছো বুজি নাই পোৱা কোনো বুজি নাই পোৱা এই পাইথাগোৰাছৰ ফৰ্মুলা বুজি নাই পোৱা এই বাহু দুটা যোগ কৰি পিনে এইটো পাম চা এ বি প্লাস বি চি এই বাহু দুটা যোগ কৰিলো না চা এ বি যোগ কৰিলো আৰু বি চি যোগ কৰি পিনে কি পালো এ চি পালো না এইটো চাচোন এ বি প্লাস বি চি যোগ কৰি পিনে কি পালো এ চি এই গোটেইটো কি বুলি কয় স্কোয়াৰ দিব লাগে কি দিব লাগিব স্কোয়াৰ এতিয়া পাইথাগোৰাছে এইটো কেনেকুৱা প্ৰমাণ কৰি ফৰ্মুলাটো বনাইছে সেইটো এতিয়া শিকি থাকিলে টাইম যাব এইটো তোমালোকৰ পৰীক্ষাত নাহে যে পাইথাগোৰাছৰ ফৰ্মুলাটো যে প্ৰমাণ কৰি দিয়া বুলি বুজি পাইছা নাই যদি পৰীক্ষাত দিলেহেঁতেন মই বুজাই এইটো কৰিম নেকি পাইথাগোৰাছৰ ফৰ্মুলাটো এইটো কেনেকৈ হয় নাই কেনেকুৱা তাৰ দিমাগত তাৰ চাল লাগি আছে কেনেকৈ বনাইছে হয় নাই এইটো তোমালোকে যদি শিকাই দিম এইটো পৰীক্ষাত নাহে যিটো আমাৰ দৰকাৰী আছে আমি সেইটো কৰিম নে কি কয় আমি তোমালোকে এইটোৱে মনত থোৱা যে এইটো পাইথাগোৰাছৰ কি হয় ফৰ্মুলা উপপাদ্য বুজি পালি নাই এতিয়া কোৱাচোন এই বাহু দুটা যোগ কৰি পিনে আমি কি পালো এই বাহুটোক বৰ্গ কৰিলো এই বাহুটোক বৰ্গ কৰিলো যোগ কৰি পিনে এ চি আমি কি পালো বৰ্গ হয় নাই বুজি পালি না এতিয়া পাইথাগোৰাছৰ ফৰ্মুলা এতিয়া চোৱা এ চিৰ মান কিমান আছে এচিৰ মানে নাই আমি এচিৰ মান উলিয়াবই লাগে এচিৰ মান পাইছো নেকি নাই পোৱা গতিকে যিটো আছে আমি এচি হোল স্কয়াৰ ঠিক আছে ইজুকেল এ বিৰ মান কিমান পালো 8 কে কিমান পালো 8 কে হোল স্কয়ার বি সির মান কিমান পালো 15 কে হোল স্কয়ার এটা আছে না 15 কে হোল স্কয়ার এটা মই কোনটো সাইড মোহাৰিম তোমাৰ লিখি লোৱাচোন পটাপট লিখি লোৱা মোহাৰিব লাগিব নহয় লিখি লোৱা সবে লিখি লোৱা কি হল তহঁতৰ পুনম নিজৰ কলম নাই নেকি তাৰ কলম লৈছে হা কি নিজৰ কলম নিজে থবি লোকৰ কলম লিখি কি আছে কোনটো চাব লাগে লিখি ল পটাপট ল এতিয়া চোৱা এই সাইডটো মই লিখিম দেই তোমালোকে লিখা হ'ল না মই এই সাইডটো মোহাৰি দিছো কি কৈছে এইটো চোৱা কি পাইছো আমি এ চি হোল স্কয়ার কি পালো
AC হোল স্কোয়ার হয় না এটা 8 দুটা পূরণ করলে কি হবো হ্যাঁ 8 দুটা পূরণ করলে 64 কিমান 64 কে দুটা পূরণ করলে কি পাম কে স্কোয়ার হয় না প্লাস এটা কি 15 দুটা পূরণ করলে কি পাম 30 পাবি 15 দুটো পয়সা 15 2 আর 15 পূরণ করলে 30 পাম 5 5 গুণ কিমান 25 উকলা 2 5 গুণ 5 5 2 কোনে 5 গুণ 25 5 5 গুণ 5 5 2 7 1 5 গুণ 5 1 গুণ 1 5 হাতে পাশে কিমান 12 কিমান 12 উকলা 1 1 1 2 225 15 দুটো পূরণ করলে কিমান পালো 225 কে স্কোয়ার কিমান পালো 225 কে স্কোয়ার হয় না এটু মহাই দিছে দেই লিখা হবে এইটো পাছত জানতে পারে এতিয়া চোৱাচোন চবে এতিয়া এই দুটা যোগ কৰিলে কিমান পাম কচোন চবে কোৱা এই দুটা যোগ কৰিলে কিমান পাম ক 225 আৰু 64 এইটো যোগ কৰিব পাৰি নাই পাৰি 64 5 4 9 5 4 9 6 2 8 2 কিমান 289 কিমান পালো 9 8 2 289 যোগ কৰিলে কিমান পালো 289 কে হয় নাই 289 কে স্কোয়ার হ'ব নাই 289 কে স্কোয়ার হ'ব এতিয়াকে ইয়াতো চা এইপিনে স্কোয়ার আছে হয় নাই ইয়াতে আমি স্কোয়ারটো উঠাবৰ কাৰণে কি লিখিম AC স্কোয়ার রুট কি দিম রুট এইফালেও আমি টুপি পিন্ধাই দিম হয় নাই ইয়াক টুপি পিন্ধাই ইয়াকো টুপি পিন্ধাই দিম বুজি পালি নাই রুট স্কোয়ার বুজি পালি নাই এটা 298 কি পূরণ করলে 298 পাম কোৱাচোন 298 এর বর্গমূল কিমান 298 এর বর্গমূল কিমান 17 হব 290 এর বর্গমূল কিমান 17 17 দুটা পূরণ করলে কিমান পাম আমি এই 289 হাত হাতুন কিমান 49 উকলা 4 হাত গুণ হাতে 4 11 হয় না 1 হাত গুণ হাত 1 গুণ 9 8 2 কিমান পালো 17 17 দুটা পূরণ করলে কি পাম আমি এইটো চোৱা এই স্কোয়ারটো ইয়াত লাগি আছে না এই স্কোয়ারটো ক্যান্সেল থাকিল কিমান ইয়াত AC কিমান থাকিল AC এইটো বর্গমূল কিমান হ'ব 17 হয় না কি কিমান হ'ব 17 এই 17 হ'ব না এই ইয়াৰ ওপৰতো ৰুট হ'ব ইয়াৰ ওপৰতো ৰুট হ'ব ঠিক আছে এই স্কোয়ারটো এইটো ক্যান্সেল এইটো ক্যান্সেল থাকিল কিমান 17 কে কিমান থাকিল 17 কে AC দিয়াৰ পরে AC মান কিমান পালো 17 কে এতিয়া আমি মানখিনি পাই গলো হয় না তিনটা বাহুৰ আমি কি পালো মান পালো তিনটা বাহুৰ কি পালো মান পালো এই মানখিনি মই এটা সাইডত লিখি দিছো এটা আমি কাম ক্লিয়ার হৈ যাব এটা কোৱাচোন AB মান কিমান পালো আমি 8 কে BC মান কিমান পালো হ্যাঁ 15 কে হয় না আর AC মান কিমান পালো 17 কে এইখিনি মান পাই গলো হয় না এই তিনটা বাহুর আমি কি তিনটা বাহুর তিনটা কিমান লম্বা কি গোটেইখিনি পাই গলো হয় না নাকি গো তিনটা বাহুর কিমান লম্বা কিমান দীঘল আমি এইটো মান পালো বুজি পালি না এতিয়া চোৱা এতিয়া আমি কি উলিয়াব দিছে সাইন এ আৰু কি দিছে sec এ হ্যাঁ সাইন এ আৰু কি দিছে sec এ এই মান তিনটা বহালে আমি পাই যাম সাইন আৰু sec এর মান বহালে আমি পাই যাম দেই এইটো চোৱা এইটো মই এইটো সাইডত লিখিছো হ্যাঁ এটা কি লিখা আছে সাইন এ কি দিয়া আছে সাইন এ ফর্মুলাটো ক হ্যাঁ এ কোণৰ আর ডিভাইডেড অতিভুজ সবে ক এ কোণৰ বিপরীত বাহু হ্যাঁ এটা এ কোণৰ বিপরীত বাহু কি BC কি BC আর অতিভুজ কি আছে AC হয় না এটা চাই BC ৰ মান কিমান BC কিমান লম্বা আছে BC কিমান 15 কে হয় না AC কিমান 17 কে আছে না আমি 17 আর 15 ডাইরেক্টলি আমি হরণ কৰিব নোৱাৰিম গতি কে কে হরণ যাব না এটা কি যে 15 ডিভাইডেড বাই 70 therefore sin ইকুয়াল কিমান পালো 15 ডিভাইডেড বাই
17 তাৰপিছত কি আছে sec a কি আছে sec হয় নে sec a এটা কোৱা sec a ফৰ্মুলাটো ক sec কাৰ বিপৰীত হয় সাইনৰ বিপৰীত cosec cosৰ বিপৰীত sec a cosৰ বিপৰীত কি হয় cosৰ বিপৰীত হয় নে cos a এর বিপৰীত কি sec a তো cos এর ফর্মুলার কার মনত আছে cos এর ফর্মুলাটা ক ডিভাইডেড বাই হনিত বাহু নাই হনিত বাহু নহয় কি এ কোণৰ হনিত বাহু ডিভাইডেড অতিভুজ cos আছে না মনত নাই নি cos এর ফর্মুলাটা ছিল কি এ কোণৰ হনিত বাহু ডিভাইডেড অতিভুজ তো প্রথমে আহিব কি অতিভুজ অতিভুজ কি আছে ইয়াত AC এইটো বিপৰীত হ'ব নাই লবটো হৰত লিখি দিম হয় নাই এইটো কি আছিল অতিভুজ অতিভুজটো cos এর তলত হ'ব লাগিছিল কিন্তু sin এর বিপৰীত হয় না এইটো কান হয় নাই এ কোণৰ হনিত বাহু কি AB কি AB এইটো মুখস্থ থাকিলে পাৰিবি জানমনি নতুন নোৱাৰিবি এইবোৰ মনত নাথাকিলে বুজি পালি নাই হা এইটো মুখস্থ নাথাকিলে কোনো নোৱাৰিবি AC ৰ মান কিমান পালি ক AC ৰ মান কিমান ক AC कितना लंबा है AC 17 के আছে নাই AB কিমান আছে AB 17 হ্যাঁ AB 17 কোৱা ক হ্যাঁ AB কিমান আছে 8 के 8 के হয় নাই এটি সোয়া এটি কে কে ক্যান্সেল হয় নাই কে কে ক্যান্সেল থাকিল কিমান 17 ডিভাইডেড বাই কিমান থাকিল 8 সোয়াছনে এনসারটো ওলাইছে নেকি ভুল ওলাইছে sec a ইকুয়াল কিমান 17 ডিভাইডেড বাই 8 আইছেন চা আইছেন চোৱা চোৱা উত্তৰ মালাটো চোৱা মিলিছেন চোৱাচোন সবে উত্তৰ মালাটো হ্যাঁ 3 নম্বর না 4 নম্বর স্যার এই দেখ চোৱা sin কিমান লিখা আছে 17 বাই sin কিমান দিছে এইটো sin কিমান 15 বাই 17 আছে আৰু sec কিমান আছে 17 বাই 8 মিলিব বুজি পালি নাই লিখি লোৱা আৰু আমাৰ ক্লাস তোমালোকক ভাল লাগিলে লাইক কৰিবা আৰু কমেন্টত জনাবা ভাল লাগিলে আৰু আমাৰ চেনেলটো সাবস্ক্রাইব কৰিবা জয় হিন্দ ধন্যবাদ থ্যাংক ইউ হ'ব আজি ক্লাস দেই সবাই স্কুল যাবি হ্যাঁ